গাইস সেই সকালে ঘুম থেকে উঠেছি, ঠিক আছে, তখন 9টাও বাজেনি যখন ঘুম থেকে উঠেছি। আর বসে বসে এখন 10:30 বাজে, ফোনই চালিয়ে গেলাম এতক্ষণ। মানে আমি উঠেছি 9:30 বাজতে 10-15 মিনিট আগে, মানে তখন 9টা বাজেনি। আর এখন 10:30 প্রায় বাজতে যায়, 10টা 17। মা আসলো, এসে বিছনা গোছালো, কম্বল কোথায় রাখলো, বিছনা গুছিয়ে নিয়েছে। এই যে মা বিছনা গুছিয়ে নিয়েছে, দাদা আমার ওই ঘরে আছে, মা রান্নাঘরে হয়তো। মা বললো সুজির উপমা খাবি, আমি বললাম হ্যাঁ। মায়ের এখানে কাজের বাড়ির খাবার আছে, এই যে আমার মায়ের কাজের বাড়ির খাবার, রুটি আর তরকারি। আমাদের জন্য সুজির উপমা করছি। তো বাথরুমে যাই, মুখ হাত পাটা ধুই। আসলে পিরিয়ডস হলে আমার ভালোই লাগে না, আমি বসেই দিন কাটিয়ে নিই। সবারই মেয়েদের এটাই প্রবলেম, পিরিয়ডস হলে কিছু করতে ভালো লাগে না। কালকে ভেবেছিলাম শ্যাম্পু করবো, প্রতিদিন মাথায় তেল লাগিয়েছি, ঠিক আছে। কালকে ভেবেছিলাম শ্যাম্পু করবো, এত পেট ব্যথা করছে, কালকে শ্যাম্পু করিনি। কালকের ব্লগ দেখে তোমরা বুঝতেই পেরেছো, ভাল লাগছিল না। দেখি আজকের তো ভাবছি করবো। আজকে পেটটা ব্যথা করছে না, বাট শরীর ভাল লাগে না, বিরক্ত কর আমার এখনো। আমি ভাল লাগে না, কারোরই ভাল লাগে না। তো মুখ হাত পা ধুয়ে আসছি, তারপর দেখা করছি, বাই। তো গাইস তখন 11:03 ঢুকেছে, ভাবছি তখন ঢুকেছে 11:05 ঢুকেছে, 5 আর এখন 11:15। 11:05 ঢুকে যদি ঢুকি আমি শ্যাম্পু করে বেরোবো। 11:05 শ্যাম্পু করলো, কন্ডিশনার লাগিয়ে আমি 5 মিনিট রাখি, জানিস 11:05 তুই ঢুকেছিস। ফোন আমি সুজি ভাজলো বলছে 1 ঘন্টা 1 ঘন্টা কোনে 1 ঘন্টা। ঠিক আছে, বাদ দাও গাইস। আমি এখন স্নান করে চলে এসেছি। আমার দাদা বলছে 5 মিনিটে শ্যাম্পু করে স্নান হয়ে গেছে। তোমরাই ভাবো 10 মিনিট। আমার কন্ডিশনারই আমি 5 মিনিট রাখি শ্যাম্পু করার পর। ওকে স্নান করার কথা বলেছি, ও সিটে কি কুড়ে মায়ের ডুপ্লিকেট। হ্যাঁ, এই যে তো বাবা ছাড়াচ্ছে তো বসে বসে পুরো বাচ্চা। আমি এখন শ্যাম্পু করে বেরিয়েছি জাস্ট। আমার দাদা স্নান করতে ঢুকবে এখন। তো আমি এখন এখানে স্কিন কেয়ারটা করে নিই। এখানে আমার এখানে আমার সব স্কিন কেয়ারের জিনিস, ঠিক আছে। এর মধ্যে সব সারা জিনিস থাকে। তো আমি এখন কিছু না, এটা লাগাবো, এটা লাগাবো, এনো লাগাবো, তো করে নি, করে দেখা করছি কি খাবো। এখন কিছু, এখনো সকালে পর্যন্ত কিছু খাইনি। এটা করে মেখে তারপরে খাবো। আমি এই টোনারটা ইউজ করি গাইস, এই টোনারটা খুবই সুন্দর। এই টোনারটা খুব ভালো। আমার দাদা বলছে সুন্দর, সব কথা জানে, যে কখন কি বলতে হয়। এই একটা টোনার, এটাও খুব ভালো গাইস। আমার দাদাকে দেখতে সুন্দর, এখন একটু মোটা ফোটা হচ্ছে, তারও ভালো লাগবে। জানা রে ওই দেখো। হাই গাইস, এখন আমার স্নান করতে ইচ্ছা করছে না গাইস। বাইরে বিশাল ঠান্ডা, কোথায় ঠান্ডা। আর এখন কম্বল উড়ে আছি। মা এখন স্নান করবে, 2টো বাজে। ঠান্ডা তোদের ঠান্ডা জলে ঠান্ডাই পড়ছে। আর কালকে আমি চকলেটটা খাবো, আর ঠান্ডা পড়বে কালকে থেকে। আরে স্নান শুয়েছিলাম, কাঁপছিলাম, আমার গায়ে এখনো কাটা দিচ্ছে। এখন এই চকলেটটা খাবো। এটা অনেকদিন আগে কিনেছিলাম, মা 3টে খেয়ে নিয়েছে, একটা ছিল না। কটা ছিল? 4টে না 3টে? 4টে ছিল, একটা মা খেয়ে নিয়েছে, আর একটা আমি খাবো এখন। মা এখনো স্নান করেনি, 2:30 ভাত খাবো, এখন খাবো না। মা স্নান করে একটু বসুক তো খাই। মা স্নান করে আসুক, তারপর দেখা করছি। আমি খাবো না, বলেছিলাম দিদাকে দিতে। মা এখন ভাত বাড়ছে, এখানে করেছে মা হচ্ছে এটা কি শাক বললে মা?
বেথুয়া শাক, বাবা বেথুয়া শাক, আলু বেগুন দিয়ে চচ্চড়ি এই যে। আর এখানে লোটে মাছ আলু বেগুন দিয়ে ঝোল। আমরা হচ্ছে দেশি বাঙালি, আমরা হচ্ছে বাঙ্গাল। ঘটি ঘটি আমি হচ্ছে সব খাই ভাই। তোর গোটা গোটা আর তোমার? আমি থালা সাইডে নেবো, এটা দিয়েই ভাত খাবো। এখন এগুলো নিয়ে যাই। এই যে ভাত। বিশাল ঠান্ডা পড়ে গেছে গাইস। আমি এখানে চাদর কম্বল উড়ে শুয়েছিলাম, এখন ড্রেস পরে নিয়েছি। এই যে আমার ড্রেসটা পরে আছি, যাব আমার বন্ধুর বাড়ি, ভাতটা খাই তারপরে। জলের বোতল নিয়ে চলে গেছি। আমার মা পর্দাটা ঠিক করে দিয়ে দিই। ও লাইট জ্বালাও, পাখা চালাও। বিশাল ঠান্ডা পড়ে গেছে মা। আমার মা বলছে আরো ঠান্ডা পড়বে। ও বাবা, আরো কত ঠান্ডা পড়বে। কালকে পৌষ মাস পড়বে, কালকে হবে 1 তারিখ। এত তো ভাত খাবো না আমি, অনেক ভাত খেয়েছি। আমার দাদা না খেয়েই চলে গেছে দেখা করতে। লুকিয়ে রাখবো, দেখ আলমারির ভিতরে ড্রিল মেশিন থাকে। ভিতরে কাজ করলে লোভ বেড়ে যাবে। ভাড়া তো খেয়ে নে, খেয়ে দেখা করছি। জামাই এভাবে ভিডিও হচ্ছে নিচু করে। আমি এরকম দেখতে। শাক দিয়ে খেয়ে নিয়েছি। আমার মা দেখছে, আবার মাকে অল্প তুলে দিয়েছি। এখন বেগুন, এই যে বেগুন নিয়েছি, আর এটা লোটে মাছ গোটা গোটা। বাবা পড়ে যাচ্ছে, তলতল করছে গাইস। বাবা মা তো পুরো গোটাই দিয়ে দিয়েছে, ভাঙুনি। তো লোটা মাছ তো গোটাই খাবি বললি, ভাঙবো না। ভাঙুনি মানে কাটুনি। এই যে এটা গোটাও তো, এটা কাটলে আর খুঁজে পাবো না। আমার মায়ের গায়ে জোর নেই। হ্যাঁ ঠিক আছে। এই যে নিচ্ছি এখন তোমাদের লোটে মাছ। এই যে লোটে মাছ, লোটে মাছ পাঠিয়েছে লোটে মাছটা। আর একটু নেবো বেগুন। আলু দাওনি মা? ওটা কি? ও আলুই দেয়নি। এটা কি? এটা কি? এই যে আলু। আর এটা কি লম্বা মতো? লোটে মাছ নিয়েছি, আলু নিয়েছি, আর বেগুন নিয়েছি। ঠিক আছে, এরকম করে নেবে আপনারা। আমার জিভ দিয়ে জল বেরিয়ে আসছে। খাওয়া নাকি বল ওদের থেকে আসছে। অতটা ভালো হয়নি। সিরিয়াস, অতটা ভালো হয়নি। খেয়ে নেবো কি। সেদিনকার মাংসের তরকারিটা কি বাজে করেছিল। মাংস নিয়ে শুধু ঠ্যাংগুলো খেয়েছি, পুরো পাকিয়ে দিয়েছে একেবারে, গলে গেছিল। ঢাকা দিয়ে দিয়ে করেছি, পুরো গলে গেছে। জল দিইনি তো, শুধু ঢাকা দিয়ে দিয়ে চলে আসছে। অত ঢাকা দিয়ে কেউ করে না। কষিয়ে কষিয়ে করছিস, আমি ঠিক আছে ঢাকা থাক, কষিয়ে কষিয়ে করবো। যেন মাটন করছে। একটা ফোন এসেছিল, এত কষিয়েছে, এত কষিয়েছে, মাটন অত কষায়, পুরো কষিয়ে কষিয়ে পাক করে দিয়েছে। শুধু মশলা, আলু বেগুন মাছ কষে সব থালার মধ্যে তুলে গেছে। মশলাটা পুরো মা এখন রেসিপি বলছে, শুনে নাও। বলো মা। বলবো না, আর বলবে না। রেসিপি বলা যায় না। তরকারি দেখো, কালার দেখো, ভাত দেখো, সব দেখো। আর একটুখানি ভাত খাবো, ব্যাস হয়ে যাবে। আর মাছ আছে তো, খা, মাছগুলো তুলে তুলে খা। সব আঙুলের নখ উঠে গেছে, এটাই উঠিনি। উঠে যায়নি, আমি তুলে দিয়েছি। সেই 3 মাস আগে করেছি।
আমার জামাটা নেমে যাচ্ছে বলে আমার মা দেখছে আবার। তো এখন যাবো, খেয়ে দিয়ে রেডি হই আমার বন্ধু বাড়ি, তারপরে দেখা করছি। রেডি হওয়ার সময় দেখা করছি আমি কিরম রেডি হয়ে দেখবি। কিছুই রেডি হইনি মা, রেডি হই আমি বেশি সাজি না, আমার সারার জিনিস অনেক আছে না। বেশি সাজা ভালো না, মুখ খারাপ হয়ে যাবে। সাজতাম, খুব সাজতাম, যখন বাবা ছিল তখন সাজতাম, মুখের শেপ নষ্ট হয়ে যাবে বেশি সাজলে। এখন সাজি না। কোথাও গেলে কম সাজ, নাহলে মুখের শেপ নষ্ট হয়। আমার বাবা সাজ পছন্দ করতো না। সাজ যে দিত না, সাজ পছন্দ করে। এই দাদি গো, হয়ে গেছে সাজা, চল 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 ওকে। কত বল লাগে এখনো, চল 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 চল। খেয়ে নি, দেখা করছি পরে। তো গাইস আমি এখন বেরিয়ে গেছি, এই যে আমার outfit। আর এই যে রাস্তা, আমি অনেকক্ষণ আগে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, তো তখন আমি ভিডিও করিনি। এখন আমি যাচ্ছি অটো ধরতে, এখান দিয়ে একটা অটো ধরবো, দেন আর একটা অটো ধরবো, দুটো অটো। এই যে রাস্তা, ঠিক আছে। এটা আমার আজকের আউটফিট, দেখতেই পাচ্ছি। কেমন লাগছে কমেন্টে জানি। गाइस मेरे सामने देखो कौन है, ओह डॉगा। धर्मगर घरे एसे গেছি, ঠিক আছে। আমি এখন এদিকে যাবো, বিল্ডিংটা। আজকেরও অটোর বিশাল লাইন ছিল, আজকে লেট হয়ে গেছে। আমি জানি না কি হবে, দেখে ওকে কি বলি, ঠিক আছে। আমার বাইক ওখানে রাখা আছে, এখন ওকে গিয়ে তুলবো। এখন উঠবো না, দেখিয়েছি, দেখাচ্ছি। উপর आने में टन टड़ा। सो रहे थे, अभी तो घर में कोई नहीं है, सिर्फ सोएगा। रियान कहाँ है? बाबा পুরো অন্ধকার। পুরো অঘরে ঘুমাচ্ছে। বাবা, ওর সাথে পাঠ করবো। কাঁদে যাবি না আজকে? সাতটা? আমি তোকে তুলতে আসলাম, তুই খুশি হয়েছিস? কতটা খুশি হয়েছিস? খুশি কতটা হয়েছিস? অনেক খুশি হয়েছিস? চা খাবি? ওই ঘর থেকে আমি এই ঘর আসি, এই ঘর থেকে আমি ওই ঘর যাই, আমার কোনো কাজ নেই গাইস। আমি কোথাও ঘুরতে যেতে পারি না। ওই দেখ আবার শুয়ে পড়লো, কি লোক রে ভাই। हैं? और नहीं सोएंगे। तो क्या कीजिए, देखिए कैसे लेटा हुआ है। মুখ দেখতে আমার, আমি একটু ছেলেবাজি করতে করতে আসলাম। আজকে কি রান্না করেছো তুমি? आज कुछ नहीं बना। बाबू क्यों? ऐसे ही क्या बना है? अभी चाय बनाएंगे, चाय पियेंगे। क्या बनाएगा चाय? तो सो गए था, वो तो सोया वो उनके तब से बनाया। उठ गया। वो बोला कि सारे কি খাচ্ছো রেয়ান দাদা? যে তার মা
এই যে আমি বন্ধু রেয়াদ এখন খাচ্ছে, একটু দেখি রে কি খাচ্ছিস। আর এখন লেট হয়ে যাচ্ছে, বাইরে বেরাবে না, দাঁড়িয়ে আছে দেখো বেকার তো। आकाश बोल रहा है नीचे आ जाने के लिए। अंकल आ गया। तभी हम जा रहे हैं नीचे। आंटी गया बाथरूम में, हम दरवाजा लॉक कर देते, देखते हैं क्या करता है। बाहर तो बहुत ठंडा है। अंकल कोई नहीं है, अभी हम जा रहे हैं, रुकिए नीचे जाके दिखाते हैं उनका पापा। ये क्या क्या बोल रहे थे? गाड़ी के लिए खड़े हो? हम थोड़ी खड़े देरी हो, होगा तो क्या होगा? काम में तो मेरा उल्टा पुल्टा काम होता है। उसका लेट होगा। हम क्या किए? हमको सब कोई बोलने लगता है। क्या कर रही हो? अरे क्या कर रही हूँ? क्या है लाइन पे? वीडियो बना रहे थे, बोल रहे के है लाइट। वीडियो बना गाड्डा है बाबा, बहुत बाइक चले है ना। इसको ना इसको गाड्डा তো হয়ে যায় এখন। এখন আমি মেট্রো করে ঘরে চলে যাবো, আমার ঘোরা কমপ্লিট। কি আমি কোথাও ঘুরতেই পারি না, এর জন্য এ আমাকে যেতেই দেয় না। ये आगे गाड़ी नहीं रही जान को लगे दूर তুই উঠিস নিজে, ওতে না ওনাকে আমার কাছে আসবে। কালকে তোর কিন্তু এটা ফেসিয়ালটা করিয়ে দেবো, ঠিক আছে?